বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফল হওয়ার আগে আপনি এই সংকেতগুলো পাবেন, জেনে নিন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষ যখন সফল মানুষের গল্প শোনে তখন সে শুধু তাদের অর্জনের দিকটাই দেখে। কেউ দেখে বড় বাড়ি, দামি গাড়ি, সম্মান কিংবা জনপ্রিয়তা। কিন্তু সেই সফলতার আগে তারা কি সংকেত পেয়েছিল, কত রাত নির্ঘুম কাটিয়েছিল, কতবার ভেঙে পড়েছিল, সেগুলো খুব কম মানুষই জানে। সত্য হল, আল্লাহ যখন কাউকে বড় কোনো জায়গায় পৌঁছে দিতে চান তখন তার জীবনে কিছু বিশেষ পরিবর্তন ও সংকেত দেখা দিতে শুরু করে। এই সংকেতগুলো কখনো কষ্টের মাধ্যমে আসে, কখনো নিঃসঙ্গতার মাধ্যমে, আবার কখনো আত্মবিশ্বাসের নতুন আলো হয়ে হৃদয়ে জেগে ওঠে। আজকের এই ভিডিওতে আমরা জানব সফল হওয়ার আগে মানুষ কি সংকেত পায় এবং কেন এই সংকেতগুলোকে অবহেলা করা উচিত নয়। ১. হঠাৎ করেই জীবনে কঠিন পরীক্ষা আসতে শুরু করে। অনেক মানুষ ভাবে, আমার জীবনে এত সমস্যা কেন? কিন্তু বাস্তবতা হল, বড় সফলতার আগে বড় পরীক্ষা আসে। লোহাকে যেমন আগুনে পুড়িয়ে শক্ত করা হয়, তেমনি একজন মানুষকেও জীবনের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়, কারণ আল্লাহ মানুষকে প্রস্তুত করেন। আপনি যদি আজ কষ্টের মধ্যে থাকেন, তাহলে হয়তো আল্লাহ আপনাকে আগামী দিনের বড় দায়িত্বের জন্য তৈরি করছেন। অনেক নবী রাসূলও সফলতার আগে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন। প্রফেট ইউসুফ কারাগারে গিয়েছিলেন, প্রফেট মুসা নিজের জন্মভূমি ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, আর প্রফেট মুহাম্মদ তায়েফে অপমানিত হয়েছিলেন। তবুও তারা থেমে যাননি, কারণ তারা জানতেন অন্ধকারের পরেই আলো আসে। ২. আপনি আগের মতো সাধারণ চিন্তায় সন্তুষ্ট থাকতে পারবেন না। সফলতার আগে মানুষের চিন্তাধারা বদলে যায়। যে বিষয়গুলো একসময় আনন্দ দিত, সেগুলো আর আগের মতো ভালো লাগে না। আপনি অনুভব করবেন, সময় নষ্ট করতে ইচ্ছা করে না, অকারণে আড্ডা দিতে ভালো লাগে না, নিজের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করেন, জীবনের উদ্দেশ্য খুঁজতে থাকেন। এটা একটি বড় সংকেত, কারণ আল্লাহ যখন কাউকে উন্নতির পথে নিতে চান তখন তার ভেতরের চিন্তাশক্তিকে জাগিয়ে দেন। ৩. মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সংকেত। যখন আপনি নিজেকে পরিবর্তন করতে শুরু করবেন তখন অনেক মানুষ আপনাকে বুঝবে না। কেউ বলবে আপনি বদলে গেছেন, কেউ বলবে আপনি অহংকারী হয়ে গেছেন, আবার কেউ আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করবে। কারণ সবাই আপনার ভেতরের আগুন দেখতে পায় না। বিশ্বের প্রায় সব সফল মানুষই একসময় সমালোচনার শিকার হয়েছেন। মানুষ প্রথমে হাসে, পরে বিরোধিতা করে, আর শেষে তারাই সম্মান দেয়। তাই মানুষ কি বলছে সেটা নিয়ে বেশি চিন্তা না করে নিজের লক্ষ্যে স্থির থাকুন। ৪. একাকিত্ব বাড়তে শুরু করবে। সফলতার পথে একটি সময় আসবে যখন আপনি খুব একা অনুভব করবেন। বন্ধুর সংখ্যা কমে যাবে, অনেক পরিচিত মানুষ দূরে সরে যাবে। আপনি নিজেকেই নিজের সবচেয়ে বড় সঙ্গী হিসেবে খুঁজে পাবেন। এটা খারাপ কিছু নয়, কারণ একাকিত্ব মানুষকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। রাতের নীরবতায় মানুষ নিজের স্বপ্ন, ভয় এবং সম্ভাবনাকে সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে। সফল মানুষরা অনেক সময় একা কাটিয়েছে, কারণ তারা জানত বড় কিছু অর্জন করতে হলে কিছু সময় নিজের ভিতর কাজ করতে হয়। ৫. বারবার ব্যর্থ হলেও ভিতর থেকে আবার উঠে দাঁড়ানোর শক্তি পাবেন। এটাই সবচেয়ে বড় সংকেতগুলোর একটি। আপনি হয়তো বারবার হেরে যাচ্ছেন, চেষ্টা করেও সফল হচ্ছেন না, কিন্তু আশ্চর্যের বিষয় হল আপনি হাল ছাড়ছেন না। ভিতর থেকে একটি শক্তি আপনাকে আবার দাঁড় করাচ্ছে। এটাই প্রমাণ করে যে আপনার ভেতরে বড় কিছু করার ক্ষমতা আছে। কারণ সাধারণ মানুষ ১-২ বার ব্যর্থ হয়ে থেমে যায়, কিন্তু যাদের জন্য বড় সফলতা অপেক্ষা করে তারা পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ায়। ৬. আপনার দোয়া ও কান্না বেড়ে যাবে। সফলতার আগে মানুষ আল্লাহর কাছাকাছি চলে আসে, কারণ সে বুঝতে পারে মানুষ নয়, একমাত্র আল্লাহই তার ভাগ্য পরিবর্তন করতে পারেন। তখন তার দোয়া বদলে যায়। সে শুধু দুনিয়ার জন্য নয়, নিজের আত্মার শান্তির জন্য আল্লাহকে ডাকতে শুরু করে। অনেক সময় গভীর রাতে কান্না আসে। মনে হয়, হে আল্লাহ, আমাকে এমন কিছু দাও যাতে আমি আপনার প্রিয় বান্দা হতে পারি। এই কান্না দুর্বলতার নয়, এটাই ভবিষ্যৎ শক্তির জন্ম। ৭. ছোট ছোট সুযোগ আপনার সামনে আসতে শুরু করবে। সফলতা কখনো এক লাফে আসে না,
এটা ছোট ছোট সুযোগের মাধ্যমে শুরু হয়। হয়তো কেউ আপনাকে একটি কাজের সুযোগ দিল, হয়তো নতুন একজন মানুষের সাথে পরিচয় হলো, হয়তো কোনো ব্যর্থতা আপনাকে নতুন শিক্ষা দিল। অনেক মানুষ এই ছোট সুযোগগুলোকে অবহেলা করে, কিন্তু সফল মানুষরা জানে বড় দরজা ছোট চাবি দিয়েই খোলে। তাই জীবনের ছোট পরিবর্তনগুলোকে গুরুত্ব দিন। ৮. আপনার ভিতরে অদ্ভুত এক আত্মবিশ্বাস জন্ম নেবে। একসময় আপনি অনুভব করবেন, আমি পারব। যদিও আপনার হাতে টাকা নেই, যদিও পাশে মানুষ কম, তবুও ভিতর থেকে একটি বিশ্বাস কাজ করবে যে একদিন সব ঠিক হবে। এই বিশ্বাসই মানুষকে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। আল্লাহর উপর ভরসা করে যে মানুষ এগিয়ে যায় তাকে দুনিয়ার কোনো শক্তি দীর্ঘদিন আটকে রাখতে পারে না। ৯. অতীতের কষ্টগুলো অর্থপূর্ণ মনে হতে শুরু করবে। একসময় আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি কষ্ট আসলে আপনাকে তৈরি করছিল। যে অপমান আপনাকে কাঁদিয়েছিল সেটাই আপনাকে শক্ত করেছে। যে ব্যর্থতা আপনাকে ভেঙে দিয়েছিল সেটাই আপনাকে নতুন পথ দেখিয়েছে। তখন আপনি আর অতীতকে অভিশাপ দেবেন না, বরং বলবেন, আলহামদুলিল্লাহ, সবকিছুই আমার ভালোর জন্যই ছিল। ১০. আপনার ভিতরে অন্যদের সাহায্য করার ইচ্ছা জাগবে। সত্যিকারের সফল মানুষ শুধু নিজের কথা ভাবে না। সফলতার আগে মানুষের হৃদয় নরম হতে শুরু করে। সে অন্যের কষ্ট বুঝতে শেখে, মানুষের উপকার করতে চায়। কারণ আল্লাহ যাকে উঁচুতে তুলতে চান তার হৃদয়কে আগে সুন্দর করে দেন। যে মানুষ অন্যকে তুলে ধরতে পারে, আল্লাহ তাকে কখনো নিচে ফেলেন না। সফলতার সবচেয়ে বড় রহস্য। মানুষ ভাবে সফলতা মানে শুধু টাকা পয়সা, কিন্তু প্রকৃত সফলতা হল আল্লাহর সন্তুষ্টি পাওয়া, অন্তরে শান্তি থাকা, মানুষের উপকার করা, নিজের লক্ষ্য পূরণ করা। দুনিয়ার বড় বড় সফল মানুষও ভিতরে শান্তি না থাকলে সুখী হতে পারে না। তাই এমন সফলতা অর্জন করুন যা দুনিয়া ও আখেরাত দুই জায়গাতেই আপনাকে সম্মানিত করবে। কি করবেন এখন? যদি আপনি এই সংকেতগুলোর কিছু নিজের জীবনে দেখতে পান, তাহলে হতাশ হবেন না, বরং নিজেকে প্রস্তুত করুন। আজ থেকেই 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন, সময়ের মূল্য দিন, নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, প্রতিদিন নতুন কিছু শিখুন, নিজের লক্ষ্য লিখে রাখুন, আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো পরিশ্রম বৃথা যেতে দেন না। প্রিয় বন্ধু, হয়তো আজ আপনি অনেক কষ্টে আছেন, হয়তো মানুষ আপনাকে বুঝছে না, হয়তো আপনার স্বপ্নকে সবাই অসম্ভব বলছে। কিন্তু মনে রাখবেন, আল্লাহ যদি আপনার সাথে থাকেন তাহলে অসম্ভব বলে কিছু নেই। আজকের অন্ধকারই হয়তো আগামী দিনের সবচেয়ে উজ্জ্বল সূর্যের প্রস্তুতি। তাই থেমে যাবেন না, হতাশ হবেন না, নিজেকে ছোট ভাববেন না, কারণ হয়তো খুব শিগগিরই আল্লাহ আপনার জীবনে এমন দরজা খুলে দেবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। সফল হওয়ার আগে আপনি এই সংকেতগুলো আরও স্পষ্টভাবে দেখতে পাবেন। জীবনে সফল হওয়ার স্বপ্ন সবাই দেখে, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে সফলতার আগে আল্লাহ মানুষকে কিছু বিশেষ অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যান। এই অভিজ্ঞতাগুলো অনেক সময় কষ্টের মতো লাগে, আবার কখনো মনে হয় পুরো পৃথিবী যেন আপনার বিরুদ্ধে চলে গেছে। অথচ বাস্তবে এগুলোই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের পূর্বাভাস। অনেক মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়, কারণ তারা সংকেতগুলো বুঝতে পারে না। তারা ভাবে, আমার জীবন শেষ, আমার দ্বারা কিছু হবে না, আল্লাহ হয়তো আমাকে ভুলে গেছেন। অথচ ঠিক সেই সময়েই হয়তো আল্লাহ তার জন্য নতুন দরজা খুলতে প্রস্তুতি নিচ্ছেন। আজকের এই দ্বিতীয় পর্বে আমরা জানব, সফল হওয়ার আগে মানুষ আর কি গভীর সংকেত পায়। ১. হঠাৎ করেই পুরনো জীবনকে অর্থহীন মনে হবে। এক সময় আপনি অনুভব করবেন, আগের জীবনটা যেন শুধুই সময় নষ্ট ছিল। যে বিষয়গুলো নিয়ে আগে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন, সেগুলো এখন বিরক্তিকর লাগবে। অকারণে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো, উদ্দেশ্যহীন ঘোরাঘুরি কিংবা অলস জীবন, সব কিছু থেকেই মন সরে যেতে শুরু করবে। কারণ আপনার আত্মা তখন বড় কিছুর জন্য প্রস্তুত হতে থাকে। আল্লাহ যখন কাউকে উন্নতির পথে ডাকেন, তখন তার ভিতরে পরিবর্তনের আগুন জ্বালিয়ে দেন। সেই আগুন মানুষকে সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনের দিকে ঠেলে দেয়। ২. আপনি আগের চেয়ে বেশি ধৈর্যশীল হয়ে উঠবেন। আগে হয়তো ছোট ছোট বিষয়েই রেগে যেতেন,
কিন্তু একসময় দেখবেন আপনি অনেক শান্ত হয়ে গেছেন। কারণ কষ্ট মানুষকে গভীর করে তোলে। যে মানুষ জীবনের কঠিন সময় পার করে সে বুঝতে শেখে প্রতিটি সমস্যার পেছনেই একটি শিক্ষা আছে। তখন সে আর তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না। এটাই সফল মানুষের অন্যতম গুণ। ৩. জীবনে কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে যাবে। এটা এমন একটি সংকেত যা মানুষ খুব কম বুঝতে পারে। হয়তো আপনি একটি কাজ খুব চেয়েছিলেন কিন্তু পাননি। হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে। হয়তো কোনো পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে। আপনি কষ্ট পাবেন, মনে হবে সব শেষ, কিন্তু অনেক সময় আল্লাহ কিছু দরজা বন্ধ করেন কারণ সামনে আরও ভালো দরজা অপেক্ষা করছে। মানুষ শুধু বর্তমান দেখে, কিন্তু আল্লাহ ভবিষ্যৎও দেখেন। তাই জীবনে কোনো কিছু হারিয়ে গেলে সবসময় ভাববেন না যে আপনি শেষ হয়ে গেছেন। কখনো কখনো হারিয়ে যাওয়াই নতুন কিছু পাওয়ার শুরু। ৪. আপনার ভিতরে জ্ঞান অর্জনের তীব্র ইচ্ছা তৈরি হবে। সফল হওয়ার আগে মানুষ শিখতে শুরু করে। সে বুঝতে পারে অজ্ঞতা মানুষকে পিছিয়ে দেয়। তখন সে বই পড়ে, নতুন দক্ষতা শেখে, জ্ঞানী মানুষের কথা শোনে এবং নিজের ভুলগুলো বিশ্লেষণ করতে শুরু করে। কারণ সফলতা শুধু ভাগ্যের মাধ্যমে আসে না, এর জন্য নিজেকে প্রস্তুত করাও প্রয়োজন। যে মানুষ প্রতিদিন নিজেকে উন্নত করে তাকে থামিয়ে রাখা খুব কঠিন। ৫. আপনি নিজের ভুলগুলো বুঝতে শুরু করবেন। সাধারণ মানুষ সবসময় অন্যকে দোষ দেয়, কিন্তু সফল হওয়ার পথে থাকা মানুষ একসময় নিজের ভুল খুঁজতে শুরু করে। সে নিজেকে প্রশ্ন করে, আমি কোথায় ভুল করছি? আমি কিভাবে আরও ভালো হতে পারি? কেন আমি এখনো লক্ষ্য পূরণ করতে পারিনি? এই আত্মসমালোচনা মানুষকে বদলে দেয়। কারণ যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সে একদিন অবশ্যই উন্নতি করবে। ৬. আপনার হৃদয় নরম হয়ে যাবে। একসময় আপনি মানুষের কষ্ট অনুভব করতে শুরু করবেন। কারো চোখের পানি আপনাকে স্পর্শ করবে, গরিব মানুষের কষ্ট দেখে হৃদয় কেঁদে উঠবে। আপনি অন্যকে সাহায্য করতে চাইবেন। এটা দুর্বলতা নয়, এটা একটি পবিত্র হৃদয়ের লক্ষণ। আল্লাহ যাদের ভালোবাসেন তাদের হৃদয়ে দয়া সৃষ্টি করেন। আর মনে রাখবেন, দয়া ছাড়া প্রকৃত সফলতা অসম্ভব। ৭. রাতের নীরবতা আপনাকে টানবে। আপনি লক্ষ্য করবেন রাতের বেলা আপনার চিন্তাভাবনা গভীর হয়ে যায়। যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে তখন আপনার হৃদয় জেগে ওঠে। আপনি নিজের ভবিষ্যৎ, জীবন, মৃত্যু এবং উদ্দেশ্য নিয়ে ভাবতে শুরু করেন। অনেক বড় মানুষ রাতের নীরবতাকে নিজের শক্তিতে পরিণত করেছেন, কারণ রাত মানুষকে নিজের আত্মার সাথে কথা বলার সুযোগ দেয়। ৮. আপনি আর সবার মতো থাকতে চাইবেন না। একসময় আপনি বুঝতে পারবেন, আমি শুধু সাধারণভাবে বাঁচতে চাই না। আপনার ভিতরে বড় কিছু করার ইচ্ছা জন্ম নেবে। আপনি চাইবেন নিজের পরিবারকে বদলাতে, সমাজে ভালো কিছু করতে, মানুষের উপকার করতে, এমন কিছু রেখে যেতে যা মৃত্যুর পরেও মানুষ মনে রাখবে। এই চিন্তাগুলোই সফল মানুষের পরিচয়। ৯. ব্যর্থতা আপনাকে ভয় দেখাতে পারবে না। এটা খুব শক্তিশালী একটি সংকেত। আপনি হয়তো এখনও সফল হননি, কিন্তু ব্যর্থতাকে ভয় পাওয়া বন্ধ করে দিয়েছেন, কারণ আপনি বুঝে গেছেন প্রতিটি ব্যর্থতা একটি শিক্ষা। যে মানুষ ব্যর্থতাকে শিক্ষক বানাতে পারে, সফলতা একদিন তার কাছেই আসে। ১০. আল্লাহর উপর ভরসা আগের চেয়ে অনেক বেশি হয়ে যাবে। একসময় আপনি বুঝবেন মানুষের সাহায্য সীমিত, কিন্তু আল্লাহর সাহায্য অসীমিত। তখন আপনার হৃদয়ে তাওয়াক্কুল জন্ম নেবে। আপনি দোয়া করবেন, চেষ্টা করবেন এবং আল্লাহর সিদ্ধান্তের উপর সন্তুষ্ট থাকতে শিখবেন। এই মানসিক শান্তি মানুষকে অসম্ভব শক্তিশালী করে তোলে। মনে রাখবেন, সফলতার আগে ঝড় আসে। প্রকৃতির দিকে তাকান, সবচেয়ে বড় বৃষ্টির আগে আকাশ কালো হয়ে যায়। সূর্য ওঠার আগে রাত সবচেয়ে অন্ধকার হয়। ঠিক তেমনি জীবনের বড় সফলতার আগেও কঠিন সময় আসে। তাই কষ্টকে ভয় পাবেন না। হয়তো এই কষ্টই আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যা আজ আপনি কল্পনাও করতে পারছেন না। এখন আপনার কি করা উচিত? আজ থেকেই কিছু সিদ্ধান্ত নিন। নিজের লক্ষ্য স্পষ্ট করুন। লক্ষ্য ছাড়া মানুষ দিকহীন জাহাজের মতো। প্রতিদিন কিছু শিখুন। ছোট ছোট উন্নতিই বড় পরিবর্তন আনে। নামাজ এবং দোয়া বাড়িয়ে দিন, কারণ আত্মার শক্তি ছাড়া বাহ্যিক সফলতা টেকে না। নেতিবাচক মানুষ এড়িয়ে চলুন, সবাই আপনার স্বপ্ন বুঝবে না। ধৈর্য হারাবেন না, আল্লাহ সঠিক সময়েই সবকিছু দেন। হয়তো আজ আপনি ভাঙা অবস্থায় আছেন, হয়তো অনেক কান্না লুকিয়ে রেখেছেন, হয়তো কেউ আপনার সংগ্রাম বোঝে না, কিন্তু বিশ্বাস রাখুন, আল্লাহ আপনার নীরব কান্নাও শুনছেন।
আপনার জীবনের এই কঠিন সময়ই হয়তো আগামী দিনের সবচেয়ে বড় সফলতার প্রস্তুতি। তাই নিজেকে হারিয়ে ফেলবেন না, কারণ আপনি হয়তো এখন সেই পথেই হাঁটছেন যে পথের শেষে আল্লাহ আপনার জন্য অসাধারণ কিছু লিখে রেখেছেন। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিষ্কার করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক এবং স্থির বান্দা বানান, এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।